আজকে ডিম দিয়ে একটা ইউনিক রেসিপি বানিয়েছি, যেটার মজা ছিল অন্য লেভেলের। তো এই ইউনিক ডিমের রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে মায়ের হাঁসের ঘর থেকে বড় বড় সাইজের দুইটা ডিম নিয়ে নিলাম। এরপর ডিম দুটোকে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। গতকালকে ইনস্টাগ্রামে রিলস থেকে ডিমের এই রেসিপিটা দেখে বানানোর খুব ইচ্ছে করতেছিল। একদমই ইউনিক ছিল এই রেসিপিটা, দেখতেও অনেক লোভনীয় ছিল, তাই আর লোভ সামলাতে পারলাম না বানানোর জন্য। ডিম দুটোকে সুন্দর করে ভেঙে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়া। ভালোভাবে দুধ আর মশলাগুলো ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। ডিমটাকে সাইড করে রেখে এরপর একটা বাটি নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি কয়েক রকমের মশলা। সবকিছু সুন্দর করে মিক্স করে নিয়ে এখান থেকে কিছুটা নিয়ে একটু ঘন করে একটা ডো বানিয়ে নিব। এরপর চুলার মধ্যে পাইপেন বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল। এর মধ্যে ডিমটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি যখনই ডিম ভাজতে যাই না কেন ডিমটাকে সুন্দর করে উল্টাতে পারি না, ভেঙে যায়। কিন্তু এই রেসিপিটি পুরো ডিমটাই আস্ত থাকতে হবে, ভাঙা যাবে না। তো এই ডিমটা উল্টানোর আগে দূর করে নিলাম আর আলহামদুলিল্লাহ ডিমটা আস্ত হয়ে আছে। তারপর ডিম ভাজিটাকে পিজ্জা যেমন সাইজ করে কাটা হয় ওইরকম সাইজ করেই কেটে নিলাম। তারপর সবগুলো ডিম ভাজির টুকরোকে একটা একটা করে ডোর মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে মশলা দিয়ে মাখানো ময়দার মধ্যে নিয়ে ডিম ভাজির এপিট ওপিট ভালো করে ময়দা মাখিয়ে নিব। ডিম ভাজির উপরের লেয়ারটা একটু মোটা করার জন্য দুইবার করে এই কাজটা করব। আবারও ডোর মধ্যে চুবিয়ে নিলাম। এরপর ময়দা দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। তো এইভাবে ডিম ভাজির সবগুলো পিস ভালো করে তৈরি করা হয়ে গেলে এরপর চুলার মধ্যে একটা পাতিল বসে তার মধ্যে অনেকগুলো তেল দিয়ে দিলাম। এরপর একটা একটা করে ডিম ভাজির পিসগুলো দিয়ে দিতেছি। এই রেসিপিটা আমি যেহেতু আগে কখনো বানাইনি, আজকে প্রথম বানালাম, যার জন্য সবকিছু সুন্দর করে ঠিকঠাক করে নিতে একটু কষ্ট বেশি হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ প্রথমবার যে এত সুন্দর করে রেসিপিটা বানাতে পারছি আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। সবকিছু যেহেতু সুন্দর করে হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমার কষ্টটাও সার্থক হয়েছে।